দেখো এখানে আমি এনে রেখেছি গভর্নমেন্ট টাইম ইকোনমিক্স টাইমস এর একটা আর্টিকেল নিউজ এসেছিল যে গভর্নমেন্ট নট এগেইনস্ট এডটেক কোম্পানিজ বাট দে কান্ট বি অ্যালাউড ওয়্যার ইভেন আইএমস ক্যান গো। এবার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন পয়েন্ট। আমি যে আছি তোমাদের সাথে, আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা এবছর মাকাউট সিইটি বা ডব্লিউজেই দিয়ে বিসিএ বা বিটেক সিএসসি তে অ্যাডমিশন নিতে চাইছো। হ্যাঁ, আজকের টপিকটা রেখেছি বিসিএ ভার্সেস বিসিএ স্পেশালাইজেশন। বা যারা তোমরা বিটেক সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাইছো, সেক্ষেত্রেও কিন্তু আমার সব কথাগুলো অ্যাপ্লিকেবল। ঠিক আছে? সো সেক্ষেত্রে যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই ভিডিওটি দেখতে পারো। এবং যারা বিসিএ নিয়ে পড়তে চাইছো, তারা কোথাও না কোথাও ভাবছো যে দাদা আমার কাছে অপশন রয়েছে বিসিএ, আরেকটা রয়েছে বিসিএ ইন সাইবার সিকিউরিটি, বিসিএ ইন এআইএমএল, বিসিএ ইন ক্লাউড কম্পিউটিং, বিসিএ ইন ডেটা মাইনিং। সো ভাবছি দাদা সাইবার সিকিউরিটির বেশ ফিউচার আছে বলো, ভাবছি বিসিএ ইন সাইবার সিকিউরিটি করি কেমন হবে। এবং অনেকের এটা প্ল্যান রয়েছে দাদা বিসিএ ইন এআই করবো। কেন দেখো চ্যাট জিপিটি এসেছে, এই তো এআই এআই করছে সবাই, ফিউচারে দাদা এআই চলে আসবে। বিসিএ নিয়ে এখন যদি আমি এআই পড়ি, পরে কিন্তু দাদা আমার ভালো ফিউচার আছে, আমি- আমার স্যালারি কিন্তু খুব ভালো হবে। সো আমি দাদা বিসিএ দিচ্ছে, আমি বিসিএআই নিয়ে দেখো আমাকে বিসিএ ইন এআই দিচ্ছে, আমি অ্যাডমিশন নিয়ে নিয়েছি। তো অনেকে বলছে যে ভাই বিসিএ নিয়ে পড়া ঠিক নয়, তুই সাইবার সিকিউরিটি নিয়ে পড়। সো দাদা, সেই দাদার কথা শুনে আমি ভাবছি এবার চেঞ্জ করেছি প্ল্যানে, আমি বিটেক সরি বিসিএ ইন সাইবার সিকিউরিটি করবো। অন্য কেউ বলছে, পাড়ার কাকু কাকিমা বলছে যে ডেটা সায়েন্টিস্ট হওয়া কিন্তু বেশ ভালো, মানে বেশ ভালো বিষয়, শুনতে বেশ ভালো লাগছে। সো ডেটা সায়েন্টিস্ট নিয়ে পড়বো, বেশ সবাইকে বলতে পারবো আমি ডেটা সায়েন্টিস্ট হব, আমি ডেটা সায়েন্স নিয়ে পড়ছি, লুক্রেটিভ কেরিয়ার দাদা, ফ্যান্টাস্টিক। সো তোমাদেরকে কোনটা চুজ করা দরকার, কার কথা শুনবে? পিসি এআই পড়বে, সাইবার সিকিউরিটি পড়বে, তাদের স্পেশালাইজেশন করব, করলে কোনটাতে করব, না জেনারেল নিয়ে পড়বো, না তাহলে বিসি নিয়ে, এর থেকে ভালো আমি বিসি সাইবার সিকিউরিটি নিয়ে পড়বো, আমার ওখানে ইন্টারেস্ট রয়েছে। সো কোনটা বেস্ট হবে তোমাদের জন্য, এই সব কিছু নিয়ে কিন্তু আজকে ডিটেলস আলোচনা করতে চলেছি। ঠিক আছে? প্লিজ পুরো ভিডিওটা দেখো, কারণ আমি চাইছি না পরে গিয়ে তোমরা রিগ্রেট করো যে দাদা আমি ভুল ডিসিশন নিয়ে ফেলেছিলাম, বা দাদা আমার টাকা ডুবে গেছে। প্রাইভেট কলেজের তোমাদের মোটিভ বুঝতে হবে, তাদের মোটিভ রয়েছে তোমাদেরকে অ্যাডমিশন দেওয়া। হয়তো তোমার ওনাদের কথা বেশ ভালো লাগছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু প্রাইভেট কলেজ এবং তারা ব্যবসায়ী করছে। তো কি রয়েছে, যারা যে সমস্ত কথা তারা কিন্তু তোমাদের থেকে লুকিয়ে যাচ্ছে, সে সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আজকে ডিসকাস করতে চলেছি। সো আবারও রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। আমি কিন্তু আমার কিছু পার্টিকুলার ভিডিওতেই বলে থাকি পুরো ভিডিওটি দেখার, কারণ সেগুলো খুব খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। সো সেরকমই এই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি তোমরা প্রাইভেট কলেজের পার্সপেক্টিভ থেকে দেখো এবং সেই সমস্ত কলেজকে টার্গেট করছো এবং অ্যাডমিশন নেবে। কারণ তোমাদের কাছে কোথাও না কোথাও দুটো অপশন আসবে, বিসিএ, বিসিএ উইথ স্পেশালাইজেশন। সেক্ষেত্রে অনেক কলেজেস রয়েছে যারা তোমার ব্রেন ওয়াশ করার চেষ্টা করবে, না বিসিএ নিয়ে তুমি স্পেশালাইজেশন এআই এ ঢুকে যাও, এআইএমএল নিয়ে চলে যাও। সেক্ষেত্রে কি আমার ক্ষেত্রে সেটা ঠিক হবে, বা আমি কি নিতে পারবো, বা সেটা কি আমার জন্য তৈরি? অনেক কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো উত্তর পেলেই তুমি নেবে। তারা বলছে বলে নিয়ে নেবে সেটা নয়, তুমি কি উত্তরটা পাচ্ছ? তো সবকিছু দেখে তারপর অ্যাডমিশন নেবে। সো আমি চাইছি তোমরা তাদের ব্রেন ওয়াশ, যে মেথড রয়েছে ব্রেন ওয়াশিং এর মেথড, সেটা ফাঁদে পা না দিয়ে নিজেই ডিসিশন নিয়ে সেই সমস্ত ভালো প্রাইভেট কলেজ থেকে কিন্তু তোমাদের মন মতো, ইচ্ছে মতো, যেটা তোমরা চাইছো এবং যেটা তোমাদের জন্য বেস্ট হবে, সেই কোর্স নিয়ে পড়তে পারো। ঠিক আছে? চলো দেখিনি। এবার দেখো অনেকেই চাইছে যে দাদা আমি এআই নিয়ে পড়বো,
কিছু কিছু ডার্ক রিয়ালিটিস, যেটা আমি বলেছি কলেজেস তোমাদের থেকে লুকিয়ে যাচ্ছে, সেই কিছু রিয়েলিটিস, যে ডার্ক রিয়েলিটিস রয়েছে, সেটাও আমি কিন্তু বলতে চলেছি স্পেশালাইজেশনে, বিসিএস স্পেশালাইজেশনে। ডেটা সায়েন্টিস্ট এবং অনেক কেরিয়ার রয়েছে, এআইএমএল রয়েছে, সাইবার সিকিউরিটি রয়েছে, ইথিক্যাল হ্যাকিং রয়েছে, ব্লক চেন রয়েছে, ডেটা মাইনিং রয়েছে, দেন ফরেনসিক সায়েন্স রয়েছে। পিসি উইথ স্পেশালাইজেশন অনেক কিছু রয়েছে, অনেক কিছু। ক্লাউড কম্পিউটিং রয়েছে, ক্লাউড কম্পিউটিং করে ক্লাউড ইঞ্জিনিয়ার হতে পারবে। দেন এত কিছু কেরিয়ার চলে এসছে যে পিসি নিয়ে সেটার মধ্যে স্পেশালাইজেশন করাচ্ছে কলেজগুলো। বাট সেটা কি তোমার জন্য, বা তুমি কি সেটা নেবে, বা নেওয়াটা কখন বেটার হবে? এই সব প্রশ্নের উত্তরই কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি। দেখো, এখানে যখন বিসিএ ভার্সেস বিসিএ স্পেশালাইজেশন আমরা কম্পেয়ার করব, সেখানে কিন্তু স্পেশালাইজেশনে যেটা অলরেডি ডিসকাস করেছি, এই সমস্ত কিছু ফিল্ড আছে। ফিউচারে আরো কিছু নতুন টেকনোলজি এলে সেটার উপরেও স্পেশালাইজেশন হয়ে যাবে, সেটা নিয়ে কোনো টেনশন নেই। কারণ দেখছো এআই সবাই করছে, এআই কিন্তু অলরেডি স্পেশালাইজেশনে চলে গেছে, এবং সেটা সেটা কম্পিউটার সায়েন্স বললো বা বিসিএ বললো, এআই স্পেশালাইজেশন, সেখানে কিন্তু সেই কোর্সটা কিন্তু অনেকটাই ট্রেন্ড করছে এখন। তো সেই তোমাকে ট্রেন্ডকে ফলো করা উচিত না উচিত নয়, সেটা কিন্তু আমরা দেখব। এবার দেখো, প্রোজ রয়েছে। আমরা প্রথমে কিন্তু দেখবো যে এটার মানে ভালো দিকটা কি রয়েছে, প্রোজ গুলো কি কি রয়েছে। পার্টিকুলার ফিল্ড, এবার কিছু পার্টিকুলার ফিল্ডে কিন্তু আমাদের জব হতে পারে। এবার দেখো, বিসিএ তোমার কাছে তুমি কি করলে, বিসিএ একটা তো রয়েছে। এবার বিসিএ জেনারেল ডিগ্রির আলোচনা কিন্তু আমরা পরে করছি। এবার আমরা প্রথমে আলোচনা করে নিই বিসিএ স্পেশালাইজেশন। বিসিএ স্পেশালাইজেশন মানে দাদা কোনো কিছু পার্টিকুলার, দাদা বিসিএ স্পেশালাইজেশন বিষয়টা হচ্ছে কোনো পার্টিকুলার বিষয়ের উপর আমরা স্পেশালাইজ হচ্ছি। যেমন সেটা সাইবার সিকিউরিটি হতে পারে, বিসিএ পড়ছি, বাট সেটার মধ্যে আমরা স্পেশালাইজ হচ্ছি কিসে, সেটা আমরা ইথিক্যাল হ্যাকিং বা ক্লাউড কম্পিউটিং বা ডেটা সায়েন্টিস্ট মানে ডেটা সায়েন্সে, সেটার উপর স্পেশালাইজ মানে স্পেশাল ভাবে সেটার উপর ফোকাস করছি আমরা, তাই সেটাকে বলা হচ্ছে স্পেশালাইজেশন ইন দ্যাট ফিল্ড। সো পার্টিকুলার ফিল্ডে আমরা পড়ছি। পার্টিকুলার ফিল্ড যেটা হতে সাইবার সিকিউরিটি হতে পারে, এআই হতে পারে। সেক্ষেত্রে আমি পার্টিকুলার একটা ফিল্ডের এক্সাম্পল, আমি সেটা সব ফিল্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বাট এখন তোমাদের বোঝানোর জন্য আমি এআই নিচ্ছি, ঠিক আছে? এআই নিচ্ছি, এআইএমএল। এআইএমএল মানে দাদা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এমএল মানে দাদা হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং, ঠিক আছে? তোমরা অনেকেই শুনেছো চ্যাট জিপিটি, সেটা একটা এআই। ফিউচারে এআই আসছে, ঠিক আছে? কম্পিউটারে অনেক এআই অনেক কিছু কাজ করে দিচ্ছে। এই যে এআই এর কথা হচ্ছে, সো তোমরা, এবং ট্রেন্ডও চলছে, সো ভাবছি যে দাদা আমি ট্রেন্ডের দিক দিয়ে যদি দেখি, তাহলে আমি এআই নিয়ে পড়বো। ফিউচারে অনেক মানে পয়সাই পয়সা, তো আমার স্যালারি অনেক ভালো হবে। দেখো, সেক্ষেত্রে প্রোজ রয়েছে কি, পার্টিকুলার ফিল্ডে তুমি পড়ছো, এআই নিয়ে পড়ছো, ভালো কথা। তুমি কি করলে, বিসিএ তো পড়লে, তার সাথে তোমার ফোকাস কি থাকছে, এআই। তো কলেজ তোমাকে ফোকাস করাচ্ছে এআই তে, এআই রিলেটেড বেশি করে জোর দিচ্ছে। এআই রিলেটেড পড়াশোনা তুমি, বিসিএ ক্যান্ডিডেট যারা জেনারেল পড়ছে, যারা শুধু বিসিএ করছে, তাদের থেকে তোমরা এআই রিলেটেড জিনিস বেশি পড়ছো। সেটা তো পড়বেই, কিছু কিছু পার্টিকুলার জিনিস যেটা বিসিএ ক্যান্ডিডেট নেই, বাট তোমাদের থাকবে যারা বিসিএ স্পেশালাইজেশন ইন এআই করবে। যেমন এআই রিলেটেড কিছু টেকনোলজিস, ম্যাথমেটিক্স তোমাদেরকে শেখানো হবে। জেনারেটিভ এআই যেমন এখন নতুন একটা টেকনোলজি এসেছে, অনেকে হয়তো শুনেছো, বা যারা শোনোনি সার্চ করতে পারো জেনারেটিভ এআই বলে। দেন এলএলএম মডেল, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ঠিক আছে? এলএলএম বলে একটা রয়েছে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সো সেটাও রয়েছে, সেগুলো তোমাদেরকে শেখানো হবে, যেটা বিসিএ ক্যান্ডিডেট শেখানো হবে না, কারণ তারা স্পেশালাইজেশন করছে না। তোমরা বলবে দাদা তাহলে তো ভালো, আমি এআই নিয়ে ভালো শিখছি। অবশ্যই ভালো, তাহলে তুমি শিখছো এআই নিয়ে, ভালো কথা। এবার পার্টিকুলার ফিল্ড নিয়ে তুমি শিখে ফেললে, কোনো কোম্পানি এলো তোমার কলেজে প্লেসমেন্ট দেবে বলে, সেই কোম্পানি কি আমরা ধরছি এখানে, কোন কোম্পানি ধরবো, ধরো গুগল ধরছি, ঠিক আছে? ফেমাস, ধরো গুগল ধরছি, গুগল, ঠিক আছে? গুগল এলো,
এবার গুগল এসে এআই ইঞ্জিনিয়ার হায়ার করবে। সো তারা কাদের প্রেফার করবে? তারা তাদেরই প্রেফার করবে যারা তোমরা এআই নিয়েই বেশি পড়েছো। তারা প্রেফার করবে বিসিএ স্পেশালাইজেশন ইন এআই, অবভিয়াসলি। কারণ দুজন ক্যান্ডিডেট রয়েছে বিসিএ, আরেকজন ক্যান্ডিডেট রয়েছে বিসিএ স্পেশালাইজেশন ইন এআই। তাহলে তুমি বলো তোমার কোম্পানি রয়েছে, তুমি কাকে প্রেফার করবে? তোমার এআই ইঞ্জিনিয়ার দরকার, অবভিয়াসলি তাকে যে এআই নিয়ে বেশি পড়াশোনা করেছে, এআই রিলেটেড সারাদিন এআই এআই করে বেরিয়েছে। সে তো এআই সম্পর্কে বেশি জানবে যে এআই করে বেড়ায়নি। তো গুগল এসে কাকে হায়ার করবে? পার্টিকুলার ডিপার্টমেন্টে এআই করে নিয়েছে, হায়ার করে ফেললো। তো তোমার বিসিএ ক্যান্ডিডেট যারা শুধু বিসিএ পড়েছে তাদের থেকে তুমি অনেকটা এগিয়ে থাকবে যদি গুগল এসে এআই ইঞ্জিনিয়ার হায়ার করে, ঠিক আছে? বাট দেখো, যদি গুগল এসে এআই ইঞ্জিনিয়ার হায়ার করে তবেই কেবল কিন্তু তুমি এগিয়ে থাকছো, এবং তারা একটু পিছিয়ে থাকছে বিসিএ যারা শুধু বিসিএ পড়ছে। সো এর মানে কি দাদা আমি অন্য কোনো ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবো না? তুমি অন্য কোনো ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবে, বাট প্রেফারেন্স কিন্তু কম দেওয়া হবে। যেমন ধরো গুগল এসে গুগল এসে সফটওয়্যার ডেভেলপার হায়ার করতে চাইছে। তারা তো চাইবে যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখেছে বা বিসিএ তে ডেভেলপমেন্টে ফোকাস করেছে তাদেরকে হায়ার করবে, রাদার দেন এআই নিয়ে যারা পড়েছে। সে তো এআই নিয়ে পড়েছে, তার তো আমার প্রয়োজন নেই। সব বিসি ক্যান্ডিডেটদের হয়ে গেলে, যারা ডেভেলপমেন্টে ফোকাস করে তাদের হয়ে গেলে যদি স্টুডেন্ট আরো প্রয়োজন হয় তাহলে প্রেফার করলেও করতে পারে। বাট যখন কোনো পার্টিকুলার ফিল্ডে তুমি পড়েছো এবং সেই পার্টিকুলার ফিল্ডের ক্ষেত্রে হায়ার করতে আসবে কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রেফারেন্স অনেকটাই বেশি থাকবে যারা তোমরা বিসি স্পেশালাইজেশন ইন এআই করবে। এটা তোমার প্রোস, ঠিক আছে? কনসো রয়েছে কি, মানে সেটার ভালো দিকটা এটা, এবং যেটার যদি এটা করো তাহলে কি একটা বলতে পারো নেগেটিভ সাইডটা কি রয়েছে? নেগেটিভ সাইডটা হচ্ছে দাদা, অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে মানে অন্য কোনো ফিল্ডের জন্য এলে কিন্তু প্রেফারেন্স অনেক কম পাচ্ছ। এটা কিন্তু একটা নেগেটিভ সাইড। এবার জবের ক্ষেত্রে আমরা দেখে নিই। আমরা কিন্তু বিসিএ স্পেশালাইজেশন ইন এআই ধরেই চলছি, ঠিক আছে? সো তোমরা এটা মেনে নিয়ে চলো যে বিসিএ স্পেশালাইজেশন ইন এআই করছি, সেই অনুসারেই কিন্তু আমি কথাগুলো বলছি। জব অবভিয়াসলি, ধরো তুমি বিসিএ ইন এআই করেছো, ঠিক আছে, বিসিএ উইথ স্পেশালাইজেশন ইন এআই করেছো, সেক্ষেত্রে তোমার হাই চান্সেস রয়েছে কোন ফিল্ডে? এআই রিলেটেড ফিল্ডে, যেখানে এআই চাইছে, এআই রিলেটেড কোম্পানি এআই বানাচ্ছে, এআই ইঞ্জিনিয়ার প্রয়োজন, সেক্ষেত্রে এত জব রয়েছে, তুমি সেখানে অ্যাপ্লাই করছো, তোমাকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে অন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে হলে। আচ্ছা, বিসিএ এসেছে, হয়তো ধরো দুটো দুটো রেজুমে গিয়েছে রিক্রুটারের কাছে, এবং একটাতে রয়েছে বিসিএ করেছে ক্যান্ডিডেট, আরেকটা ক্যান্ডিডেট রয়েছে বিসিএ ইন এআই করেছে। আচ্ছা তুমি বলো, তুমি যদি এইচআর হও এবং তুমি রিক্রুট করবে কোনো কোম্পানির হয়ে, এবং তুমি ভাবছো দুটো আমার কাছে রেজুমে এসেছে দুটো ক্যান্ডিডেটের, এবং ভাবছো একজন করেছে বিসিএ, তুমি হায়ার করছো কি? তুমি হায়ার করছো এআই ইঞ্জিনিয়ার। দুটো রেজুমে রয়েছে, একটা হচ্ছে তোমার, একটাতে কি রয়েছে? একটাতে তোমার রয়েছে বিসিএ উইথ এআই, আর একটা উইদাউট এআই। সো যেটা উইদাউট এআই রয়েছে, তুমি কি সেই ক্যান্ডিডেটকে নেবে? নেবে না, রাইট? তুমি প্রেফার করবে যে এআই নিয়ে পড়েছে, যেটা আমি প্রথমেই তোমাদের বলেছি, এআই যে করেছে তাকে তুমি প্রেফারেন্স দেবে। সো হাই চান্সেস রয়েছে তোমার এআই রিলেটেড ফিল্ডে জব পাওয়ার। ভালো কথা, এটা তোমার প্রেফারেন্স চলে গেল। এবার কনস কি রয়েছে, মানে যেটা নেগেটিভ সাইড বলতে পারো, কনস কি রয়েছে? নট জেনারেল ডিগ্রি। নট জেনারেল ডিগ্রি মানে দাদা, এটা দেখো জেনারেলাইজ নয়, তুমি একটা পার্টিকুলার ফিল্ডে পড়ছো, তুমি এআই নিয়ে পড়তে চাইছো, সাইবার নিয়ে, ইথিক্যাল হ্যাকিং নিয়ে, ক্লাউড কম্পিউটিং, ডেটা সায়েন্স নিয়ে,
যেটা নিয়ে পড়ো, তুমি একটা পার্টিকুলার ফিল্ডে চলে গেলে, ঠিক আছে? তুমি জেনারেলাইজ থেকে স্পেশালাইজেশনে চলে গেলে। তোমার ডিগ্রি যেটা বিসিএ, যদি স্পেশালাইজেশন না হতো সেটা জেনারেলাইজড, বাট এখন তুমি কোনো পার্টিকুলার ফিল্ডে পড়ছো, তাই সেটা স্পেশালাইজেশন হয়ে গেল, তুমি সেই ফিল্ডে স্পেশালাইজ। তাহলে তুমি বলবে দাদা তাহলে তো সেটা ভালো, স্পেশালাইজ, আমি একদম এই একটা ক্ষেত্রে ফোকাস করছি এবং আমার চান্সেস অনেক বেড়ে যাবে। অবভিয়াসলি তোমার বেড়ে যাবে এই চান্সেস, বাট আমি নেগেটিভ সাইডটা বলেছি, জেনারেল ডিগ্রি নয়। আরো কিছু রয়েছে সেটা বলবো, তারা বলছি। প্লেসমেন্ট রয়েছে, প্লেসমেন্টে কি, প্লেসমেন্ট ওই বলেছি ডোমেন স্পেসিফিক তোমরা প্লেসমেন্ট পাবে, মানে যদি এআই হয়ে থাকে এআই, যদি সাইবার সিকিউরিটি নিয়ে পড়ে থাকো স্পেশালাইজ করে সাইবার সিকিউরিটি রিলেটেড কোনো কোম্পানি হায়ার করবে। ক্লাউড কম্পিউটিং পড়েছো, যদি কোনো কোম্পানি ক্লাউড ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় তুমি হায়ার হয়ে যাবে, মানে প্রেফারেন্স বেশি দেবে যারা স্পেশালাইজ করবে বিভিন্ন ফিল্ডে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার প্রেফারেন্স বেড়ে যাবে ডোমেন স্পেসিফিক কোম্পানি যদি এসে থাকে, যদি সেই ডোমেনের ক্ষেত্রেই তারা ধরো পার্টিকুলার স্টুডেন্ট করছে, অর্থাৎ ইথিক্যাল হ্যাকারের প্রয়োজন, সেক্ষেত্রে তারা চাইবে যে এমন কোনো ক্যান্ডিডেট যারা হ্যাকিং এর উপর স্পেশালাইজ করেছে। তুমি হ্যাকিং স্পেশালাইজ করেছো বিসিএ এথিক্যাল হ্যাকিং, তাহলে তোমাকে বেশি প্রেফার করা হবে অবভিয়াসলি। এবার প্রবলেমটা কোথায় হচ্ছে, প্রবলেমটা হচ্ছে অনেকের হচ্ছে ফ্যাসিনেটিং মনে হচ্ছে, যে এখন তোমার কাছে এটা ফ্যাসিনেটিং মনে হচ্ছে, এআই খুব সুন্দর, পাড়ার কাকু কাকিমাকে বলছি আমি আমি ডেটা সায়েন্স নিয়ে পড়ছি, আমি ডেটা সায়েন্টিস্ট হব, শুনতে বেশ ফ্যাসিনেটিং লাগছে। এআই ইঞ্জিনিয়ার, ক্লাউড ইঞ্জিনিয়ার, দেখো টার্ম গুলো এত সুন্দর সুন্দর, মানে শুনে জাস্ট ওয়াও ওয়াও ফিল হচ্ছে, তাই না? বাট এটার রিয়েলিটি তোমাদের বুঝতে হবে। ফ্যাসিনেটিং মনে হলেই যে এটা আমাদের জন্য ঠিক বা সঠিক, সেটা কিন্তু মোটেই নয়। সো তোমাকে ডিসাইড করতে হবে তুমি কি নিয়ে পড়তে চাইছো। এবার এখানে তুমি ফ্যাসিনেটিং তো লাগছে তোমার, সেখান থেকে তুমি ডিসাইড করলে বিভিন্ন ফিল্ড গুলো তুমি পড়বে। ডেটা, ডেটা নিয়ে পড়বে, ঠিক আছে, এআই নিয়ে পড়বে, সাইবার নিয়ে, ক্লাউড নিয়ে, ডেটা নিয়ে, এবং তোমাকে সেটা নিয়ে রিসার্চ করতে হবে। ফ্যাসিনেটিং হলেই যে সেটা ঠিক হবে, যেটা আবারও বলছি, সেটা কিন্তু মোটেও নাও হতে পারে, রাইট? সো তোমাদেরকে সেই ফিল্ড গুলোতে প্রথমে রিসার্চ করতে হবে। এআই, দেন তোমার সাইবার, ক্লাউড, ডেটা, এই সমস্ত ফিল্ড গুলোকে আগে রিসার্চ করতে হবে, সেই ফিল্ডে কি চাইছে। যেমন ফর এক্সাম্পল এআই দেখি, ঠিক আছে, দেখো এআই এর ক্ষেত্রে কিন্তু ম্যাথের প্রয়োজন রয়েছে, ম্যাথের প্রয়োজন রয়েছে। এবার তোমরা না জেনে নিয়ে কি করলে, বিসিএ ইন এআই স্পেশালাইজেশনে অ্যাডমিশন, যে কলেজে অ্যাডমিশন নিতে গেছো সেই কলেজ বলছে দেখো আমাদের কাছে দুটো রয়েছে, বিসিএ ভার্সেস বিসিএ স্পেশালাইজেশন। ওয়াও, শুনতে বেশ কিন্তু ফ্যান্টাস্টিক, তো মানে এত সুন্দর। কিছু কিছু হয় যে শুনতে খুবই সুন্দর হয়, বাট এট দ্য এন্ড রিয়ালিটি কিন্তু অন্যরকম। বিসিএ আর বিসিএ স্পেশালাইজেশন ইন এআই, বেশ ভালো লাগছে বিষয়টা, রাইট? বাট তোমাকে ভেতরের কথাগুলো বলা হচ্ছে না। এবার তুমি জানতে পারলে যে দাদা এআই তো ম্যাথের প্রয়োজন, আর বিসিএতে আমি যখন পড়বো, আমি তো দাদা আমার ম্যাথ ছিল না, আমার ম্যাথ উইক, বা আমি দাদা ম্যাথ পড়েছি কিন্তু আমার ম্যাথ উইক, আমার ম্যাথ মোটেই ভালো লাগে না, তাহলে কি তুমি চুজ করবে এআই? বলো, মোটেই না, রাইট? তোমার যখন ম্যাথ একদমই ভালো লাগছে না, তুমি সেক্ষেত্রে কি করে করবে ম্যাথ গুলো, সেই বিগ বিগ ক্যালকুলেশন যেখানে এআই, মানে কিছু কিছু বেসিক ম্যাথ তোমাকে জানতে হবে, সেই ম্যাথ গুলো কিভাবে করবে? তখন তুমি বুঝতে পারলে যে এটা আমার জন্য নয় দাদা, তাহলে তুমি এআই নেওনি, অন্য কিছু চুজ করবে, ঠিক আছে? পার্টিকুলার ফিল্ড গুলো নিয়ে তুমি আগে রিসার্চ করছো। সাইবার, সাইবারের ক্ষেত্রে যেমন সাইবার সিকিউরিটি রয়েছে, সেখানে কিন্তু লিনাক্স এর প্রয়োজন, লিনাক্স অপারেটিং সিস্টেম রয়েছে, যেটা সেটা তুমি কমান্ড দিতে চাইছো, ঠিক আছে, লিনাক্স সম্পর্কে তুমি জানলে না, বেশ ভালো রয়েছে। লিনাক্স ওয়েস চালিয়েছি দাদা, বেশ আমার কাছে ভালো লাগছে, ফ্যাসিনেটিং লাগছে কমান্ড দেওয়া সেখানে। সো আমি সাইবার সিকিউরিটি নিয়ে পড়তে পারবো, আমার কোনো অসুবিধা হবে না।
অবভিয়াসলি নিয়ে নাও। বাট তুমি ভাবছো যে দাদা লিনাক্স ওএস আমার কাছে একদম ভালো লাগছে না, এ কি, এ তো অন্য জগতের ওএস দেখছি দাদা। তো সেক্ষেত্রে তোমার মনে হলো যে এটা আমার জন্য নয়, তাহলে তুমি সাইবার নিলে না, ঠিক আছে? তখন তুমি ভাবছো আচ্ছা দাদা তাহলে আমি এলিমিনেট করে দিলাম, আমি বাদ দিয়ে দিচ্ছি দুজনকে, এআই কে, চলো এআই তুমি আমার জন্য নয়। আচ্ছা সাইবার, ওকেও বলে দিলে সাইবার তুমিও চলে যাও, তুমিও আমার জন্য নয়। এবার তুমি ভাবছো দাদা পড়ে রইলো ক্লাউড, অনেক রয়েছে বাট আমি এক্সাম্পলের জন্য এই কটাকেই নিয়েছি, ঠিক আছে? সো ক্লাউড, এবার তুমি ভাবছো ক্লাউডে দাদা, আচ্ছা ক্লাউডে লিনাক্স প্লাস নেটওয়ার্কিং, আরো কিছু প্রোগ্রামিং নলেজ শিখতেই হবে, বাট এখানে আমি পার্টিকুলার কিছু লিখে রেখেছি, তোমরা সার্চ করলে এদের পার্টিকুলার ফিল্ড রিলেটেড জানতে পেরে যাবে। তাছাড়া যদি কমেন্ট করে আমাকে জানাও যে দাদা এই ফিল্ড সম্পর্কে জানতে চাই, আমাকে প্লিজ কমেন্ট করে যাবে, আমি সেই ফিল্ড নিয়ে বানিয়ে দেবো, ঠিক আছে? লিনাক্স নেটওয়ার্কিং, লিনাক্স হচ্ছে নেটওয়ার্কিং চাই। দাদা আমার লিনাক্স তো ভালো লাগছিল না দাদা, এবার ভাবছি লিনাক্স আমার শিখতে হবে, নেটওয়ার্কিংও প্লাস শিখতে হবে, তাহলে দাদা এখানে আরো শিখবো না আমি, ঠিক আছে? সো লিনাক্স নেটওয়ার্কিং আমার জন্য, তাহলে তিনটেই চলে গেল, বাদ বাদ পড়ে গেল। এবার আমাদের পড়ে রইল ডেটা। এবার ডেটাতে তুমি কম্পেয়ার করলে, আচ্ছা ডেটাতে কি লিখে রেখেছি দেখো, লিনিয়ার অ্যালজেব্রা, দেন ক্যালকুলাস, লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই সমস্ত কিছু রয়েছে। এবার অনেকে কিন্তু মানে এই ক্যালকুলাস পার্টটা কিন্তু অনেকের ভয়ের হয়ে থাকে, ঠিক আছে? ক্যালকুলাস নিয়ে অনেকেই ভয় করে থাকে, তাহলে আমার ক্যালকুলাস ভালো নয়, বাট আমি বেসিক ম্যাথ করে নিই, বাট আমি ক্যালকুলাস করতে পারবো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি তোমার ডেটা নিয়ে পড়া ঠিক হবে বলো? তুমি এইগুলোর সাথে কম্পেয়ার করে বললে দাদা একটাই দেখছি সাইবার সিকিউরিটি শুধু লিনাক্সের শেখার প্রয়োজন রয়েছে, তো আমি কোনো না কোনো ভাবে লিনাক্স শিখে নেবো, সাইবার নিয়ে পড়বো তাহলে, আর সাইবারটা আমার কাছে ফ্যাসিনেটিং মনে হচ্ছে, so আমি সাইবার নিই। এভাবে তুমি ডিসিশন নিলে সাইবার করার, বা তুমি সবগুলোকে কম্পেয়ার করে দেখলে যে দাদা এগুলো তো মনে হচ্ছে, বাট জানি না কোনটা আমার জন্য বেস্ট হবে, জানি না আমি কোনটা আমার জন্য বেস্ট হবে। তো তুমি সেগুলো নিয়ে রিসার্চ করো, সেগুলো নিয়ে রিসার্চ করবার পর স্পেশালাইজেশনে যাবে, তার আগে নয়। কেন বলছো দাদা? কেন বলছি, এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি অনলি বিসি, যেটা যদি আমরা অনলি বিসি করি স্পেশালাইজেশন না করে, তার বেনিফিট গুলো কি কি দেখাচ্ছি। জেনারেলাইজ, জেনারেলাইজ, জেনারেল, তুমি জেনারেল ডিগ্রি পাচ্ছ, জেনারেলাইজ হচ্ছে ভালো কথা, কোনো স্পেশালাইজেশন নেই কিন্তু। এবার ট্রাই করবে। এবার তুমি দেখো অনেকেই বলবে আমাকে যে দাদা এখানে তো ভালোই ছিল দাদা, আমি এআই ভালো লাগছে আমি এআই এ চলে যাব, সাইবার ভালো লাগছে আমি সাইবারে চলে যাবো, দাদা ডেটা সায়েন্টিস্ট হতে পারবো, কত স্যালারি বলো, সেখানে তো খুব ভালো রয়েছে, আমি ডেটা সায়েন্টিস্ট হয়ে যাব, কেননা আমি ডেটা সায়েন্টিস্ট নিয়ে স্পেশালাইজেশন করি, বিসি ইন ডেটা সায়েন্টিস্ট। সো তোমরা একবার ভেবে দেখো, যদি তুমি এটাতে নিয়ে ভর্তি হয়ে গেলে, তুমি জেনারেলাইজ নয়, এখানে জেনারেলাইজ বিসি নিয়ে তুমি পড়লে জেনারেল, সেটা জেনারেলাইজ, বাট এখানে কিন্তু তুমি জেনারেল নও, তুমি স্পেশালাইজ করছো। এবার কোনো কারণবশত তুমি পড়লে, তুমি তো সেটা পড়োনি, রাইট? তুমি বলো তুমি এখন জাস্ট উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং কলেজে যাবে, এই ডিগ্রি নিয়ে পড়বে, তোমার কি প্রায় আগের থেকে কোনো এক্সপিরিয়েন্স রয়েছে এই কোনো ফিল্ডে? তুমি অভিজ্ঞতা করেছো, তোমার অভিজ্ঞতা রয়েছে? আমরা না করলে কিভাবে বুঝতে পারবো, না ট্রাই করলে কিভাবে বুঝতে পারবো সেটা আমাদের মানে ইন্টারেস্টে রয়েছে কিনা, সেটা ইন্টারেস্টিং লাগছে কিনা, সেটাতে কাজ করতে পারবো কিনা, সেটা আমরা বুঝতে পারছি কিনা। তুমি ডেটা নিয়ে এন্টার হয়ে গেলে, ভাবছো খুব সুন্দর বিসি ইন ডেটা সায়েন্টিস্ট, বাট তুমি ম্যাথে একদম উইক, একদম উইক, সেখানে ক্যালকুলেশনের মতো হেভি হেভি ক্যালকুলেশনের প্রয়োজন রয়েছে, তাহলে বলো সেক্ষেত্রে তোমার ভালো লাগবে সেটা? তুমি বুঝতে পারছো না, তুমি ভাবছো দাদা আমার ডেটা সায়েন্টিস্ট নয় দাদা, আমার অ্যাকচুয়ালি ইথিক্যাল হ্যাকিং খুব ভালো লাগছিল, বা আমার সাইবার সিকিউরিটি এখন খুব ভালো লাগছে। আচ্ছা তুমি বলো এখন তুমি কি করেছো, তুমি করেছো তোমার ভালো লাগছে, ধরো 1 মিনিট, তোমার ভালো লাগছে ক্লাউড কম্পিউটিং, সরি তোমার ভালো লাগছে সাইবার সিকিউরিটি বিকজ অফ লিনাক্স,
শুধু লিনাক্সই শিখতে হচ্ছে আর কিছু কিছু বেসিক জিনিস, তো তোমার লিনাক্স সাইবার সিকিউরিটি বেশ ভালো লাগছে। এটা কিন্তু আমি জাস্ট কম্পেয়ার করার জন্য তোমাদের বলছি। তোমার সাইবার ভালো লাগছে, সাইবার সিকিউরিটি তুমি করে ফেলেছো অলরেডি, তুমি ভর্তি হয়ে গেছো বিসিএ, স্পেশালাইজেশন কোথায়? বিসিএ ইন ডেটা, ঠিক আছে, ডেটাতে। তুমি বিসিএ ইন ডেটাতে ভর্তি অলরেডি হয়ে গেছো। এবার তোমার ইন্টারেস্ট জেগেছে কোথায়? সাইবারে। কেমন করে? তোমার দুজন বন্ধুকে দেখেছো, তারা যা করছে শিখে শিখে অনলাইনে দেখে কোর্সেস করে তোমার বেশ ইন্টারেস্টিং লাগছে সাইবার সিকিউরিটি। তুমি বলো তোমার প্রোগ্রাম কি রয়েছে? বিসিএ ইন ডেটা সায়েন্টিস্ট। যখন কোম্পানি আসবে তোমাকে, তারা কি দেখবে? তারা দেখবে এই স্টুডেন্ট ডেটা সায়েন্স নিয়ে পড়েছে, সো আমার ডেটা সায়েন্টিস্টের প্রয়োজন, আমরা প্রেফারেন্স দেবো। বাট প্রেফারেন্স দেওয়ার পর দেখতে পাচ্ছে যে ক্যান্ডিডেটের মধ্যে জিরো নলেজ। কেন জিরো নলেজ? তুমি জানো কেন জিরো নলেজ? কারণ তোমার সেটা ইন্টারেস্টিং লাগছে না, তুমি বুঝতে পারছো না, তোমার পক্ষে সেটা পসিবল হচ্ছে না ক্যালকুলেশন গুলো করা। তাই তোমার নলেজ তুমি স্কিপ করে 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 জিরো হয়ে গেছে, মানে সবগুলো স্কিপ করে করে গেছো, সেটা নিয়ে রিলেটেড ঘাটুনি, নলেজ জিরো। সেক্ষেত্রে তোমাকে বলো হায়ার করবে? প্রেফার তো করছে, মানে ইন্টারভিউতে তোমাদের প্রেফারেন্স দিচ্ছে, বাট তারা বুঝতে পারছে ইন্টারভিউ রাউন্ডে, টেকনিক্যাল রাউন্ডে তুমি ফেল করে যাচ্ছ, জিরো। তাহলে সেই ক্ষেত্রে তোমার সাইবারে গেলে তোমার মনে হচ্ছে যে আমি যদি দাদা সাইবারে যেতাম তাহলে আমি ডেফিনেটলি আমি কিন্তু ক্র্যাক করতে পারতাম। বাট সাইবার কোম্পানি তোমাকে প্রেফার করছে না। কেন? তারা বুঝেছে যে বিসিএন, এই স্টুডেন্টটি তো বিসিএন ডেটা সায়েন্টিস্ট, ডেটা সায়েন্স করেছে, আর আমাদের দরকার সাইবার সিকিউরিটি। আমি অন্য ক্যান্ডিডেট বিসিএ যারা জেনারেলাইজ করেছে তাদেরকে প্রথমে প্রেফার করব, দেন যারা বিএসসি, যারা বিসিএ সাইবার সিকিউরিটি করেছে তাদেরকে প্রথমে প্রেফার করবে, দেন যারা বিসিএ করেছে তাদেরকে যদি আরো প্রয়োজন হয় তারপরে গিয়ে তোমাকে করলেও করতে পারে। দেখতে পাচ্ছ? সো তুমি সাইবার, তুমি পরে কি ডেভেলপ করবে, তোমার কোন ইন্টারেস্ট আসবে, কিন্তু তুমি সেটা পরে বুঝতে পারছো, বাট তোমার কাছে এখন উপায় নেই চেঞ্জ করবে তুমি। সো জেনারেলাইজ কর, অর্থাৎ জেনারেলাইজ ডিগ্রির ক্ষেত্রে আমি যেটা বলেছি, ট্রাই করবে। জেনারেলাইজের ক্ষেত্রে সুবিধা কি রয়েছে? তুমি ট্রাই করছো, তুমি কি কি ট্রাই করবে? এআই ট্রাই করবে, দাদা ভালো লাগছে না এআই যাবো। সাইবার ট্রাই করবে, দাদা ভালো লেগেছে এটাতেই করবো। দাদা ক্লাউডও ভালো লাগছে, এটাতেও আমি করতে পারি। দাদা ডেটা সায়েন্টিস্ট ভালো লাগছে না, আমার দুটো ভালো লাগছে, দুটোর মধ্যে করব। তারপরে দুটোর থেকে তোমার বেরিয়ে এলো সাইবার, দুটোর থেকে তোমার বেরিয়ে এলো সাইবার, ব্যাস, এটা নিয়েই তুমি চলে গেলে। তাহলে বলো তুমি যে কোনো ফিল্ডে চলে যেতে পারবে। বাট তুমি স্পেশালাইজেশনে কিন্তু যে কোনো ফিল্ডে যেতে পারবে না। দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স বিটুইন বিসিএ ভার্সেস বিসিএ স্পেশালাইজেশন। তুমি বিসিএ স্পেশালাইজেশনে শুধু সেই ফিল্ডে স্পেশালাইজ হচ্ছে, বাট বিসিএ যদি কম্পেয়ার করি, শুধু বিসিএ তুমি যে কোনো ফিল্ডে স্পেশালাইজ করতে পারবে পরবর্তীতে। একটা সার্টিফিকেট করে নিচ্ছ, অনেক সার্টিফিকেশন করেছো এবং সেই পার্টিকুলার ফিল্ড নিয়ে পড়ে যাচ্ছ, তুমি কিন্তু সব ফিল্ডের ইন্টারভিউতে বসার জন্য এলিজিবল। ঠিক আছে, তোমাকে প্রেফার করা হবে, তুমি যে কোনো ফিল্ডে চলে যেতে পারো। ডেটা ভালো লাগছে ডেটাতে চলে যাও, সাইবার ভালো লাগছে সাইবারে চলে যাও, তোমার ক্লাউড ক্লাউড ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে ক্লাউড ইঞ্জিনিয়ার চলে যাও, সেটা ভালো লাগছে, যেটা তোমার ম্যাথ ভালো লাগছে চলে যাও ম্যাথ নিয়ে, যেটা পসিবল। এআইএমএল ভালো লাগছে দাদা এআইএমএল নিয়ে করে নাও। তুমি বিসি করে যে কোনো ফিল্ডে চলে যেতে পারবে, বাট স্পেশালাইজেশন করলে তুমি সেই ফিল্ডেই লিমিটেড থেকে যাবে। বোঝো আমার কথা? ঠিক আছে, তুমি সেই ফিল্ডে কিন্তু লিমিটেড থেকে যাবে। ভাবো পরবর্তীতে সেই এই যে আজ টেকনোলজি রয়েছে, আজ এআই এমএল রয়েছে, এআই এমএল এর ফিল্ডটাও যদি এআই রে রিপ্লেস করে দেয় তাহলে সেখানে বিসিএ যারা এআই এমএল পড়েছে তাদের তো প্রয়োজনই নেই। তাহলে স্পেশালাইজেশন দিয়ে কি করবে, তাই না? সো এট দ্য এন্ড অফ দিস ভিডিও আমি এটাই বলতে চাইবো যে স্পেশালাইজেশনকে কিন্তু খুব একটা এটা নিয়ে হাইপ ক্রিয়েট করে রেখেছে। দেখো স্পেশালাইজেশন করলে কিন্তু তুমি লিমিটেড হয়ে যাচ্ছ একটা পার্টিকুলার ফিল্ডে।
আমি যদি তোমরা এখন বলো যে দাদা তুমি পার্সোনালি কি বলবে, তোমার পার্সোনাল কি সাজেশন থাকবে, যদি আমায় জিজ্ঞাসা করো আমার পার্সোনাল সাজেশন এটাই থাকবে, স্পেশালাইজ করো না প্লিজ। আচ্ছা দাদা তুমি তাহলে তুমি এটার কেন বিরোধিতা, তুমি কেন এটার বিরোধিতা করছো দাদা, স্পেশালাইজেশন কি ভালো নয়, তাহলে কেন এনেছে তারা? অবভিয়াসলি ভালো, আমি বিরোধিতা করছি না। দেখো স্পেশালাইজেশন খুব ভালো, তুমি যদি মনে হচ্ছে তুমি বিসিএ তুমি সাইবারে ভালো করতে পারবে তাহলে অবভিয়াসলি চলে যাও, খুব ভালো। তোমার আমি বলেছি সেটার প্রোজ নিয়ে অলরেডি ডিসকাস করে ফেলেছি, পজিটিভ সাইড নিয়ে ডিসকাস করে ফেলেছি, তোমার হাই চান্সেস রয়েছে, তোমাকে প্রেফার বেশি করা হবে। বাট যদি এন্টার করার পরে তোমার সেই ফিল্ডে ভালো না লাগে তখন কি করবে? তুমি কি ইজিলি সুইচ করতে পারবে? তুমি তোমার ডিগ্রির মধ্যেই লিখে রাখছো যে তুমি স্পেশালাইজ করেছো, তোমার পাড়া প্রতিবেশী বা বন্ধুরাই তুমি ভাবো যখন তুমি বলবে বিসিএ, ভাই কি পড়েছি, ভাই বিসিএ ইন সাইবার সিকিউরিটি করছি, ভাই তখন তোমার বন্ধু কি এক্সপেক্ট করবে? যে আমার বন্ধু সাইবারের ক্ষেত্রে মানে একদম ও খুব ভালো করছে, তো আমি ওকে সাইবার রিলেটেড করব। বাট আসলে তুমি সাইবার নিয়ে ইন্টারেস্টেড নও, তুমি ব্লকচেন নিয়ে ইন্টারেস্টেড, বাট তোমার কাছে কোশ্চেন আসবে কি সাইবার রিলেটেড। বাট তুমি যদি বিসি নিয়ে পড়ে নিজেকে ট্রাই করো, ঠিক আছে, তুমি বিসি নিয়ে পড়লে আমি কিন্তু এগেনস্টে নই স্পেশালাইজেশন, বাট তুমি যদি জেনারেল বিসি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ো, ঠিক আছে, শুধু কম্পিউটার সায়েন্স কোনো স্পেশালাইজেশন নয়, তুমি যে কোনো ফিল্ডে যেতে পারবে পরবর্তীতে। তুমি ইঞ্জিনিয়ারিং বা বিসিএ পড়তে পড়তে তোমার মনে হলো দাদা আমার প্রোগ্রামিং ভালো লাগছে, ডেভেলপমেন্ট ভালো লাগছে, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো, বা দাদা আমি ওয়েব ডেভেলপার হবো, বা দাদা আমি অ্যাপ ডেভেলপার হবো, অ্যাপ ডেভেলপমেন্টে চলে যাবো, ঠিক আছে, তাহলে তুমি অ্যাপ ডেভেলপমেন্টে চলে যাও। সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং ভালো লাগছে তো ইথিক্যাল হ্যাকিং এ চলে যাও, তোমার জন্য অনেকগুলো রাস্তা খুলে যাবে। তুমি কি তোমার কাজ করার সাথে সাথে বিভিন্ন জিনিস শিখতে শিখতেও কিন্তু পরবর্তীতে কেরিয়ার সুইচ করতে পারবে, সেটা তুমি অবভিয়াসলি স্পেশালাইজেশনেও করতে পারবে, বাট স্পেশালাইজেশনের ক্ষেত্রে তুমি একটা পার্টিকুলার ফিল্ডে লিমিটেড থেকে যাচ্ছ। আর এই যে স্পেশালাইজেশন কোর্স বানানো হয়েছে এটা জাস্ট একটা হাইপ ক্রিয়েট করার জন্য, ঠিক আছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করো, এটাই হচ্ছে মেন ডিফারেন্স, এটাই হচ্ছে মেন রিয়ালিটি, ডার্ক রিয়ালিটি, যেটা তোমাদেরকে কলেজ কিন্তু বলছে না। আমিও এই যে জিনিসটা জানতে অনেক পরে পেরেছিলাম, সো আমি চাই না আমার ছোট ছোট ভাই বোনেরা এই এটা মানে শুধু এটার বিষয়ে অ্যাওয়ারনেস নেই বলে ভুল ডিসিশন নিয়ে ফেলেছে, পরে রিগ্রেট করছে যে দাদা আমার সাইবার সিকিউরিটিতে ইন্টারেস্ট ছিলই না, আমাকে তো অন্য কিছু করার ইচ্ছে ছিল, বাট এখন তো দেখছি যে আমার অন্য কিছুতে ইন্টারেস্ট এসেছে, ঠিক আছে। সো তুমি জেনারেলাইজ করলে সব কিছুতেই কিন্তু তুমি এলিজেবল, সবগুলো ফিল্ডে তুমি বসতে পারবে। এআই এর কোম্পানি এসেছে, এখন যদি কোম্পানি পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে দেখো, তাহলে তুমি দেখবে এআই কোম্পানি, এআই কোম্পানি এসেছে, এবার এআই কোম্পানি তুমি চলে গেলে বসতে, যদি নলেজ থাকে অবভিয়াসলি নিয়ে নেবে। সাইবার সিকিউরিটির কোম্পানি এসেছে, চলে গেলে অবভিয়াসলি তোমার নলেজ থাকলে তারাও নিয়ে নেবে। এবার ডেটা সায়েন্টিস্ট নেবে বলে ডেটা সায়েন্সের কোম্পানি এসেছে, তারা হায়ার করছে, তোমার ডেটা সায়েন্টিস্ট রিলেটেড নলেজ থাকলে তারা নিয়ে নেবে। সো দেখো তোমার কাছে এতগুলো কোম্পানি আসছে, সব কোম্পানিতে তুমি বুঝতে পারবে অবভিয়াসলি তারা সেই রিলেটেড স্পেশালাইজেশন কোর্সকে প্রেফার করবে, বাট তুমি স্পেশালাইজেশন করলে শুধু সেই রিলেটেড ফিল্ডেই থাকতে পারবে, বাট জেনারেলাইজ করলে তুমি জেনারেল সবগুলো কোম্পানিতে বসার জন্য এলিজিবল। 3 বছরে বা 4 বছরে পড়ে পড়ে ট্রাই করবে, ট্রাই করে করে তুমি লাস্টে কিছু না কিছু তোমার তো ভালো লাগবে, কিছু না কিছু তোমার ভালো লাগবে যেটা দিয়ে তুমি চাইছো যে দাদা আমি এটা নিয়ে এগোবো, সেটা নিয়ে এগিয়ে চলে যাও। তুমি বুঝে গেছো যে দাদা দ্যাটস মাই প্যাশন। প্যাশন কি দাদা? এই যে তুমি যখন ট্রাই করবে, আমরা ডিফারেন্ট জিনিস ট্রাই করব, যখন ট্রাই করব বিভিন্ন জিনিস, ট্রাই না করলে আমরা কিভাবে খুঁজে পাবো আমাদের প্যাশন কি? অনেকে বলে থাকে না যে প্যাশন কিভাবে ফাইন্ড করবো। So to find our passion, we have to try different many things, right? So আমাদেরকে বিভিন্ন জিনিসগুলোকে প্রথমে ট্রাই করতে হবে। যখন আমরা বিভিন্ন জিনিস ট্রাই করব, বিভিন্ন টেকনোলজির উপর নিজেদের হাত মাখাবো, দেন আমরা বুঝতে পারবো দাদা এই যে এই হচ্ছে সেই ফিল্ড যেটার জন্য আমি তৈরি, বা যেটা
যেই ফিল্ডটা আমার জন্য তৈরি হয়েছে। তো তোমরা জেনারেলাইজ করলে কিন্তু সেই বেনিফিটটা তোমরা নিতে পারবে, ঠিক আছে? স্পেশালাইজেশনে কিন্তু তুমি লিমিটেড হয়ে যাচ্ছ। So, এটা মনে রাখবে, দিস ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স। আবারও বলছি, আমার সাজেশন তোমরা অলরেডি শুনে ফেলেছো, প্লিজ স্পেশালাইজেশন করো না। রাদার দেন তোমরা বিসিএ করো, তারপরে তোমরা সার্টিফিকেশন করো। তোমার যদি সাইবারে করা হচ্ছে, সাইবার রিলেটেড সার্টিফিকেশন করো, সাইবার রিলেটেড পোস্ট করো, লিঙ্কডইনে সাইবার রিলেটেড পোস্ট করো, ঠিক আছে? সেই রিলেটেড ওয়ার্কশপ করো, প্রজেক্টস বানাও। কেন তোমাকে কোম্পানি হায়ার করবে না যদি সেই রিলেটেড তোমার নলেজ থাকে? তারা জানে তুমি বিসিএ থেকে আসছো, তুমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আছো, তোমার সেই নলেজ রয়েছে, আমি হায়ার করে নেবো, রাইট? সো এই ছিল পুরো স্পেশালাইজেশন নিয়ে ভিডিও। আই হোপ তোমরা তোমাদের অ্যান্সারটা পেয়ে গেছো। অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ভিডিও, আমি জানি না তোমরা এখনো লাস্ট অব্দি কেউ দেখছো কিনা, কারণ অনেকেই চলে যায় আগে। সো আই হোপ অনেকেই দেখছো, এন্ড আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। অনেক কিছু রিসার্চ করে তোমাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। আর কিছু পার্টিকুলার আমি তোমাদের সাথে ফ্যাক্ট শেয়ার করতে চাইবো যে, দেখো এখানে আমি এনে রেখেছি গভর্নমেন্ট ইকোনমিক্স টাইমস এর একটা আর্টিকেল, নিউজ এসেছিল যে গভর্নমেন্ট নট এগেইনস্ট এডটেক কোম্পানিজ বাট দে কান্ট বি অ্যালাউড ওয়্যার ইভেন আইএমস ক্যান গো। এবার এখানে ইনি কি বলেছেন? ইনি বলেছেন যে চেয়ারম্যান এআইসিটি যেটা রয়েছে, এআইসিটি চেয়ারম্যান রয়েছেন, এআইসিটির চেয়ারম্যান রয়েছেন অনিল সহস্রবুদ্ধে। তো উনি যা বলেছেন, উনি বলেছেন অ্যাকচুয়ালি যে কিছু কিছু কোম্পানিজ রয়েছে, মানে যারা টাই আপ করে ইনস্টিটিউশনের সাথে বিভিন্ন কোর্সেস বের করছে। তো উনি এটাই বলেছেন, we have given approvals to university and colleges to offer degree and diploma programs, but they are not supposed to offer in their own, not piggyback on private companies or outsource their job at any third party, ঠিক আছে? সো তারা বিভিন্ন কোম্পানিগুলোর সাথে টাই আপ করে বিভিন্ন ইউনিভার্সিটি কিন্তু কোর্সেস প্রোভাইড করছে, কিসে? বিভিন্ন স্পেশালাইজেশন কোর্সগুলো প্রোভাইড করছে, অনলাইন ডিগ্রি প্রোভাইড করছে। সো ওনারা ওটাই বলে রেখেছে যে আমরা তাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছি এটা করার জন্য যে তারা ডিগ্রি ডিপ্লোমা প্রোভাইড করে, নাকি বিভিন্ন কোম্পানি, তারা কিন্তু কোম্পানি এগেনস্টে নয়, বাট তাদের কাজ সেটা নয়, কোম্পানির সাথে টাই আপ করে তাদেরকে স্পেশালাইজেশন বিভিন্ন কোর্সেস প্রোভাইড করা, ঠিক আছে? সো দেখো এটা নিয়ে কিন্তু খুব হাইপ ক্রিয়েট করে রেখেছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। সো হাইপের তোমরা কিন্তু পা দেবে না, স্পেশালাইজেশন রিলেটেড সেটা কিন্তু তোমরা করতেই পারবে পরবর্তী যখন পড়তে থাকবে এটা নিয়ে। তো পরবর্তী লাইফে তোমরা যেটা নিয়ে পড়তে চাইছো সেটা করতেই পারবে। অবভিয়াসলি তোমরা জেনারেলাইজ ডিগ্রি নিয়ে পড়বে, তোমার কাছে অনেকগুলো ফিল্ড থাকবে, ট্রাই করবে, ফেল হবে, অন্য কিছু ট্রাই করবে, সেটাতে সাকসেস পাবে। কোনো ট্রাই করতে করতে তোমরা শিখবে, ঠিক আছে? ট্রাই করতে করতে ফাইন্ড করবে নিজের প্যাশন, কোথায় তোমার ভালো লাগছে, ইন্টারেস্ট আসছে, রাইট? সো কোথায় তুমি শিখতে পারছো ভালো করে, সেটাও কিন্তু ম্যাটার করছে। যখন তোমার স্কিলস থাকবে, স্কিল স্কিল ম্যাটার করে। স্কিল তোমার থাকলে, তুমি স্কিল কখন আসবে? যখন তোমার সেটা ভালো লাগছে শিখতে, তখন তুমি সেখানে স্কিল ডেভেলপ করতে পারবে। যখন স্কিল ডেভেলপ করতে পারবে, দেন গিয়ে তুমি একটা ভালো কোম্পানি কিন্তু প্লেস হতে পারবে। শুধু পিসি একটা ভালো কোম্পানি থেকে, কলেজ থেকে পড়লে কিন্তু আমরা জবের আশা করতে পারি না। আমাদের স্কিল থাকলে কিন্তু সেই কলেজ আমাদেরকে অনেকটা হেল্প করে দেয় সেই জবটা পেতে। কলেজ হেল্প করতে পারে, বাট কলেজ তোমাকে হেল্প করবে না স্কিল ডেভেলপ করতে। স্কিল তোমাকে নিজেই ডেভেলপ করতে হবে। কলেজ তোমাকে প্ল্যাটফর্ম প্রোভাইড করবে, বাট উই অ্যাজ এ স্টুডেন্ট উই হ্যাভ টু লার্ন, রাইট? তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমাদের খুব 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 ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, যারা তোমরা এতক্ষণ অব্দি, এত দূর অব্দি দেখেছো মনোযোগ সহকারে। কারণ আজকাল শর্টস ভিডিওর যুগে তোমরা এত দূর অব্দি দেখছো, খুব খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর টেকিং টাইম টু ওয়াচ দিস ভিডিও। আই হোপ তোমাদের প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে এই ভিডিওটি খুব 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 হেল্প করবে। তো আরো যদি কিছু জানবার থাকে প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি কিছু মিস করে গিয়ে থাকি সেটাও মেনশন করতে ভুলো না।
আমি চেষ্টা করবো যত দ্রুত সম্ভব সেটার উপর রিপ্লাই করবার। আর এগুলো নিয়ে বানাতে অনেকটা রিসার্চ এবং সময়ের প্রয়োজন হয়েছে, বুঝতেই পারছো অলরেডি ভিডিওটা এত বড় হয়েছে এবং এডিটিং অনেক কিছু প্রসেস ইনভলভ রয়েছে। সো ভিডিওটি যদি তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে জীবনের ন্যূনতম ভ্যালু অ্যাড করে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার উদ্দেশ্য অনুরোধ রইল। আর হ্যাঁ, ছোট্ট করে একটা লাইক করে দিও। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।